আসসালামু আলাইকুম। অপরাহ্নে তোমাদের স্বাগতম। আজকে খুলনা ইউনিভার্সিটির 2টা ইউনিটের পরীক্ষাই সম্পন্ন হয়েছে। তো আমরা অলরেডি এই ইউনিটের কাটমার্ক এবং কোশ্চেন অ্যানালাইসিসের ভিডিওটা আপলোড দিয়েছি, তোমরা দেখতে পারো। আর এটা হচ্ছে আমাদের বি ইউনিটের। এখন আমরা বি ইউনিট নিয়ে কথা বলবো। বি ইউনিটের আসলে কাটমার্কটা কিরকম হবে এবং আমাদের কাট পজিশনটা কিরকম হবে, কারণ যেহেতু পরীক্ষাটা অনেক বেশি আগে হয়েছে, একদম শুরুর দিকে। সো আসলে মানে গতবারের তুলনায় কিন্তু এবার এক্সপিরিয়েন্সটা ভিন্নতর হবে, ঠিক আছে? আচ্ছা, তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো, এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমরা কিন্তু তোমার পুরো এডমিশন জার্নি জুড়ে প্রত্যেকটা ভার্সিটির অ্যানালাইসিস ক্লাস, কোশ্চেন অ্যানালাইসিস, তার সাজেশন ক্লাস এবং কনসেপ্ট ক্লাস দিব। এবং প্রত্যেকটা পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার আগে তুমি কিভাবে আসলে ওই ওই পার্টিকুলার ভার্সিটির জন্য নিজেকে প্রস্তুত করবে, সেই সম্পূর্ণ গাইডলাইন কিন্তু দেওয়ার চেষ্টা করবো। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আচ্ছা, তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমি একটু কোশ্চেন ধরে ধরে কথা বলবো, সাবজেক্ট ধরে ধরে। ধরো যে প্রথম যদি আমি বায়োলজির কথা বলি, বায়োলজিতে আসলে আমি প্রথমে আসলে এমসিকিউর কথা বলবো। তো বায়োলজি এমসিকিউটা আসলে মোটামুটি খুব বেশি কঠিন হয় নাই। মোটামুটি স্ট্যান্ডার্ডই বলতে পারো, বা সিলেবাসের বাইরে যে খুব একটা প্রশ্ন আসছে এইরকমও না। তো বায়োলজিতে আমি বলবো যে যেহেতু এটা বায়োলজির ইউনিটি, সো বায়োলজিতে যারা স্ট্রং তারাই তো মেইনলি পরীক্ষা দিবে, তাই না? যারা মেডিকেল বেসড প্রিপারেশন নিছে। সো আমি বলবো তোমার এখানে বায়োলজিতে ধরো যে 10+ পাওয়া উচিত, 10 থেকে 11 তোমার পাওয়া উচিত, ঠিক আছে? আর এবার সে ফিজিক্সের ব্যাপারে, ফিজিক্স প্রশ্নটা একেবারেই সহজ আসছে। ফিজিক্স এই ইউনিটের তুলনায় এই ইউনিটের ফিজিক্সটা খুবই সহজ আসছে, ঠিক আছে? মানে এইখানে তুমি ইজিলি 12টার মধ্যে, আচ্ছা এখানে একটু বলি, এখানে 15, আর এইখানে তুমি ইজিলি 12টার মধ্যে তুমি ধরো 9+ পাবাই ইনশাল্লাহ, ঠিক আছে? এখানে তুমি ইজিলি 9+ পাবা। আচ্ছা, এবারে সে হচ্ছে আমি ম্যাথের ব্যাপারে। তো ম্যাথের ক্ষেত্রে কয়েকটা কোশ্চেন আউট, মানে সিলেবাসের বাইরে চলে আসছে, ঠিক আছে? যেমন তোমার ফাংশন থেকে একটা চলে আসছে, দ্বিপদী থেকে একটা চলে আসছে। বাট এছাড়া যেগুলো আসছে সেগুলো আবার তুলনামূলক সহজ। এই ইউনিটের তুলনায় ম্যাথ কোশ্চেনটা কিন্তু তুলনামূলক অনেক বেশি সহজ। কিন্তু শর্ট সিলেবাসের বাইরে যেগুলো আসছে এগুলো হয়তো অনেকেই পারবা না। সো আমি বলবো তুমি যদি আসলে 12র মধ্যে তুমি এখানে বেশি না, তুমি 8 পাইলেও যথেষ্ট, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এবার আসি যে আসলে আমার ইংলিশের ব্যাপারটা, ঠিক আছে? ইংলিশে আসলে ইংলিশ প্রিপারেশন আসলে অনেকেরই থাকে না, তবে যারা মেডিকেল বেস প্রিপারেশন নিছে ওরা হয়তো কেউ এই ইউনিটটা টার্গেট করতে পারে বা বায়োলজি রিলেটেড সাবজেক্টটা টার্গেট করে। সো ইংলিশের ক্ষেত্রে আমি বলবো ওদের প্রিপারেশনটা তুলনামূলক ভালো। আর কোশ্চেন যে খুব বেশি কঠিন আসছে তা না, মোটামুটি পারার মতো। তোমার যদি এইচএসসির বেসমেন্ট ভালো থাকে, তুমি মোটামুটি এখানে ধরো যে অ্যাটলিস্ট নয় তো 4+ পাবাই, 4টা 5টা তো তোমার হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবারে সেই কেমিস্ট্রি। হ্যাঁ, কেমিস্ট্রিতে আসলে থিওরিটিক্যাল কোশ্চেন বেশি হবে, স্বাভাবিক। থিওরিতে তুমি ভালো মানে কেমিস্ট্রি তোমার জন্য পানি, ঠিক আছে? তো এরপরেও কেমিস্ট্রিতে বলবো যে আসলে যেই কেমিস্ট্রি প্রশ্নটা হয়েছে এটা আসলে তোমাদের মোটামুটি পারার মতো। বা যেমন রিটেনে যেই, মানে ধরো যে শর্ট সিলেবাসের বাইরে অনেকগুলো কোশ্চেন, একটা কোশ্চেন আসছে, বাট এইখানে কিন্তু মোটামুটি সব শর্ট সিলেবাসের মধ্যেই আছে, ঠিক আছে? সো এবং আমি বলবো কোশ্চেনের মান খুবই সহজ ছিল, ঠিক আছে? কোশ্চেনটা আসলে খুবই সহজ হয়েছে। যেমন পিকেবির তোমার ক্রম আসছে, হ্যাঁ। তারপর হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ছিল। তারপর হচ্ছে উভয়মুখী বিক্রিয়ার একটা খুবই সামান্য একটা এমসিকিউ আসছে, এটা সবাই পারবে মোটামুটি। ওকে, সো তারপর হচ্ছে এইদিকে আমি যদি বলি কেপিকেসির সম্পর্ক রিলেশন আসছে, এটা খুবই সহজ। তারপর মানে আয়ার রের ইউজেস আসছে, এটা যারা মেডিকেল মোটামুটি প্রিপারেশন নিচ্ছে ওরা মোটামুটি মুখস্থই। সো এইভাবে মোটামুটি আমি বলবো কেমিস্ট্রি যেই থিওরিগুলো আসছে খুব একটা কঠিন আসছে নেই। সো এরপরও তুমি 12তে ধরো যে আমি খুব বেশি ধরবো না, মিলে জেলে ধরো যে 8 তুমি পাও, সমস্যা নেই। 8 যদিও পাও তোমার কোনো সমস্যা নাই। তাহলে এখানে দেখো তোমার মিনিমাম মার্কসটা কত হচ্ছে, 10, 9, 19, 19 আর 8 27, 27 আর 4 কত, 31, 31 আর 8 আমি বলবো যে 39, ঠিক আছে? সো 39 থেকে তুমি চাইলে আরেকটু কম পেলে তোমার চান্স হবে। এইবার আসলে পজিশনের একটা কথা বলে নেই। ধরো আমি এখানে ধরলাম যে 38 থেকে 40 তোমার যেহেতু সহজ হয়েছে, এই ইউনিটের তুলনায় কিন্তু তোমাদের বি ইউনিটের এমসিকিউতে বেটার মার্ক আসবে, অবশ্যই বেটার মার্ক আসবে। এখানে তোমার ক্যালকুলেশনে আরো ফাস্ট হবে। ওকে, সো তোমাকে অবশ্যই একটু বেশি পাওয়া লাগবে। সো 38 থেকে 40 আমি বলবো যে তোমার চান্স পাওয়ার মতো একটা স্ট্যান্ডার্ড মার্ক। এবার আসি পজিশন। তুমি ভাই বলতে পারো আমি ভাই আমি যদি এমসিকিউতে 38 পাই, কথার কথা, তাহলে কি আমি আমার মেরিট পজিশন আগে চলে আসবে বা এনাফ?
না, কখনোই না। মেরিট পজিশন এবার অবশ্যই পেছনে আসবে, কারণ এবার মোটামুটি ডিউর প্র্যাকটিস এক্সাম হিসেবে হলেও অনেকে পরীক্ষা দিচ্ছে। সো র্যাঙ্কিং পরে আসবে, গতবারের তুলনায় ভাইবো না যে গতবারের মতো র্যাঙ্ক হবে। গতবারের মতো আসলে র্যাঙ্কের যে ব্যাপারটা এবার এরকম হবে না। এবার র্যাঙ্ক মানে ভালো আসবে না, র্যাঙ্ক অনেকেরই আসবে না, কিন্তু ধরো যে তোমার পজিশন ঠিকই টেনে ফেলবে। ঠিক আছে, তোমার কিন্তু চান্স তোমার হবে, কারণ অনেকেই ভর্তি হবে হবে না, ভর্তি হয়ে ক্যান্সেল করবে, এরকম আর কি। আচ্ছা, এবার আমি একটু রিটেন নিয়ে কথা বলি। রিটেনের ক্ষেত্রে আসলে রিটেনের আমি যদি তোমার বায়োলজির কোশ্চেনটা বলি, বায়োলজিতে খুবই সহজ একটা কোশ্চেন এসছে, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, তারপরে ম্যাক্রোফেজ, নিউট্রিফিল। এটা আমার অলমোস্ট আমার জানা মতো সবাই পারবে। সো এখানে 4, 3, 7 সবাই অলমোস্ট পাচ্ছ। আর হয়তো বা 3 নাম্বারটাও কিন্তু সহজ আসছে। সো বায়োলজি রিটেনে তো কিন্তু সবাই ভালো করবে এখানে। তো আমি বলবো যে বায়োলজি রিটেনে 10-এর মধ্যে অ্যাটলিস্ট 7+ সবাই পাবে। ঠিক আছে, এটা কি বায়োলজিতে। তারপর আমি বলবো যে ধরো কেমিস্ট্রিতে আসলে কেমিস্ট্রিও আমি বলবো যে ধরো এসপিরিন প্রস্তুতিটা এটা হয়তো সবার মুখস্থ নাই থাকতে পারে, বাট বাকি দুইটা কিন্তু পারা যাবে। ঠিক আছে, বাকি দুইটা প্রশ্ন কিন্তু একদম সহজ আসছে। একটা পিএইচ নির্ণয় করা খুবই সহজ, আর হচ্ছে কেআইপি বের করা। সো 3, 3, 6 কিন্তু এখানে ইজিলি পাওয়া যাবে। তারপর আসে ফিজিক্সে। ফিজিক্সে হচ্ছে ডাইপোল আসছে। ডাইপোল অনেকে পারবে না হয়তো, অনেকে এটা স্কিপ করে। সো এটা বাদ দিলাম, এটা না পারলেও চলবে। তবে লাস্টের কোশ্চেনটা কিন্তু আবার খুবই সহজ আসছে। সো এখানে তোমার 4 পাওয়া উচিত। আর ইংরেজিতে তো ভাই একটা শর্ট প্যারাগ্রাফ আসছে, এটা সবাই মোটামুটি লিখতে পারবা, একবারে সহজ। আর হচ্ছে নাম্বার যে যেই প্রভাবটা আসছে বা একটা লাইন আসছে ওটা এক্সপ্লেনেশন, ওইটা অলমোস্ট সবাই পারবা। সো আমি বলবো যে ইংরেজিতে অ্যাটলিস্ট 4+ তোমার পাওয়া উচিত। 4 না, আরো বেশি আসবে, বাট অ্যাটলিস্ট 4+ তোমার পাওয়া উচিত। এবার আসি গণিতের ব্যাপারে। গণিত কোশ্চেনটা অনেক বেশি সহজ আসছে, যে সিম্পল বেসিক দুইটা ম্যাথ, এখানে 4, 4, 8, তো এখানে তোমার ইজিলি 6+ পাওয়া উচিত। ঠিক আছে, 6+ পাওয়া উচিত। তো এইভাবে আসলে 13 এর ফর 17, 21, 27 তোমার আসলে 27 আসে। বাট আমি বলবো এই ইউনিটের তুলনায় এই ইউনিটের মানে বি ইউনিটের যে রিটেন সেটা অনেক বেশি সহজ। সো অ্যাটলিস্ট তোমার 25+ পাওয়া উচিত। 25+ আমি বলবো তোমার এখানে রাখা উচিত। ঠিক আছে, আচ্ছা তাহলে ওভারঅল আসে হচ্ছে এখানে ধরো 38, আর এখানে তাহলে 40, আর হচ্ছে 25 মানে 65 লাগবে না। আমি বলবো যে তুমি আসলে যদি 62 থেকে 64 এই রেঞ্জে থাকে, তাহলে তুমি ইনশাল্লাহ সাবজেক্ট পাবা, কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই কি একটু দেরি হবে একটু কি দেরি হবে, কারণ র্যাঙ্ক কিন্তু বাজে আসবে। র্যাঙ্ক এবার আমি বলবো যে সবাই পরীক্ষা দিবে এখানে, সো র্যাঙ্ক বাজে আসবে। বাট তোমার যখন ভর্তি হবে না, ভর্তি ক্যান্সেল করবে, আস্তে আস্তে যখন বাকিগুলোর পরীক্ষা হবে, রেজাল্ট হবে, তখন কিন্তু তুমি এখানে আস্তে 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 তোমার দেখবা মেরিট টানতেছে, ডাকতেছে। ঠিক আছে, সো আমরা যদি গতবারের মেরিটটা দেখি, গতবারের বি ইউনিটে কিন্তু দেখো মাত্র 581 পর্যন্ত গেছে। এবার কি ভাই তা যাবে? না, কখনোই না। এবার কি অবশ্যই আরো বেশি যাবে, কারণ গতবার পরীক্ষা হচ্ছে সবার লাস্টে অলমোস্ট, আর এবার হচ্ছে কি একদম সবার আগে অলমোস্ট, মেডিকেলের পরেই তোমার কেইউ, তাই না? সো আমি বলবো যে এইবার ধরো যে এখানে 581 না, এটা ধরো যে তুমি ইজিলি 1200+ যাবে। ঠিক আছে, ইজিলি 1200 থেকে 1500+ যাবে, কারণ মেডিকেলের ক্যান্ডিডেটরা সবাই এখানে পরীক্ষা দিবে, ঢাবির ক্যান্ডিডেটরা সবাই এখানে পরীক্ষা দিবে। সো মেরিট নিয়ে টেনশন নাই। মেরিট যদি তোমার 1500 ইভেন 2000ও আসে, তাও তুমি টেনশন করো না, সমস্যা নাই। তোমাদের এখানে সিট কিন্তু আছে 266টা। ঠিক আছে, সো অনেকে হয়তো ভর্তি এনশিওর করে রাখবে, বাট আস্তে আস্তে কিন্তু ঠিকই টানবে। আমি বলবো আস্তে আস্তে ঠিকই টানবে। সো ফাইনাল কথা হচ্ছে, তুমি যদি 60+ ওভারঅল 60+ রেঞ্জের মার্কস পাও, তোমার কিন্তু আসলে একটা ভালো সম্ভাবনা থাকবে যে ভাই আমি অ্যাটলিস্ট একটা সিট পাবো লাস্টে, টেনে টুনে হলেও। ওকে, তো এই ছিল মোটামুটি বি ইউনিট নিয়ে আসলে কথাবার্তা। তো অবশ্যই তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে কোশ্চেন অ্যানালিসিস, স্পেশাল সাজেশন এবং এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য ডেডিকেটেড আলাদা আলাদা করে ভিডিও আসবে, আর কনসেপ্ট ক্লাস তো আসবেই। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।